নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা যারা অন্নপূর্ণা ভান্ডারে নতুন করে ফর্ম ফিল আপ করছো অনলাইনে ও অফলাইনে, তাদের জন্য 12টি নতুন শর্ত নিয়ে আসা হয়েছে। এই শর্তের মধ্যে যারা যারা পড়বেন তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে পেতে পারবেন না। কি বলে দেওয়া রয়েছে এই 12টি শর্তে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি জানিয়েছেন উনার মুখ থেকেও তোমরা লাইভ শুনে নেবে, যাতে করে তোমরা নিজেরাই জানতে পারো। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিও। তো সরাসরি আমরা নিউজ ও আপডেটটিতে চলে যাই। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাননীয় অগ্নিমিত্রা পাল ওনার ফেসবুক পেজে 9টি শর্তের কথা উল্লেখ করেছেন। বাদবাকি আরো যে সমস্ত তিনি বলেছেন ওগুলো তিনি প্রেস মিটিং এ বলেছেন। তো সেটা লাইভ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এই ফুল ভিডিওতেই। এবং এখানে দেখতে পাচ্ছ উপরেই বলে দেওয়া রয়েছে আজকে সারা বাংলাতে বিভিন্ন ব্লক এবং পৌরসভায় অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া শুরু হলো। প্রতিটি সরকারি অফিসে ফর্ম দেওয়া হবে। আপনারা ফর্ম পেতে পারবেন এই সমস্ত সরকারি অফিসগুলো থেকে, পৌরসভা, ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, ডিএম অফিস, বড় অফিস, বাড়ি বাড়ি গিয়েও কিন্তু ফর্ম দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে। অথবা তোমরা যে কোনো সরকারি অফিসে গিয়েও এই অন্নপূর্ণা ভান্ডার যে যোজনার যে ফর্ম, সেই ফর্ম কিন্তু তুলে ফিল আপ করে ওই সরকারি অফিসে তোমরা জমা করে দিতে পারবে। অথবা বাড়ি বাড়ি গিয়েও কিন্তু তোমাদের এই ফর্ম বিলি করা হবে, তারপর তোমরা তাদেরকে সেই ফর্মটিকে জমা করতে পারবে। অন্নপূর্ণা যোজনা কারা কারা পাবেন না, এবার সব থেকে ভাইটাল প্রশ্ন, এই 9টি শর্তের কথা বলে দেওয়া রয়েছে। যারা যারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা 3000 টাকা করে পেতে পারবেন না। প্রথম শর্তে বলা হয়েছে 25 বছরের নিচে 60 বছরের ঊর্ধ্বের মহিলারা পাবেন না এই অন্নপূর্ণা যোজনার টাকা। যারা 25 বছরের নিচে ও 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মহিলারা হবেন তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনা 3000 টাকা করে পেতে পারবেন না। এবং স্থায়ী সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরাও কিন্তু সেই সমস্ত টাকা পেতে পারবে না। যে সমস্ত মহিলারা আবেদন করছেন তারা যাতে কোনোভাবে সরকারি কর্মচারী বা পেনশনভোগী না হয়, তাহলে কিন্তু তারা টাকা পেতে পারবেন না। যে সমস্ত শিশু সরকারি অনুমোদন বা নথিভুক্ত নেই তাদের মায়ের অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। অর্থাৎ যে সমস্ত শিশু বা বাচ্চার বার্থ সার্টিফিকেট নেই বা আধার কার্ড নেই বা সরকারি কোনো নথিভুক্ত নেই, তাদের মায়েদেরও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার থেকে নাম বাদ দেওয়া হবে। 4 নম্বর পয়েন্টে বলেছে সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এক্ষেত্রে বলে রাখি, এটা একটু হয়তো লিখতে ভুল হয়েছে, কারণ সরকারি স্কুলে তো গরিব মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাই পড়ে। এটা হয়তো বেসরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীদের কথা বলা হয়েছে, কিন্তু কোনোভাবে লিখতে মিস্টেক করা হয়েছে, সে কারণে এটা সরকারি স্কুল লিখে দেওয়া হয়েছে। এটা হতে পারে বেসরকারি স্কুলে যারা পড়ে, যে সমস্ত বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেমেয়েরা পড়ে, তাদের মা বাবারা হয়তো মারা যে এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এটা কিন্তু একটু লিখায় ভুল করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে বা কলেজের শিক্ষক অশিক্ষক কর্মীরা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বেতন পান, তারা কিন্তু কোনোভাবেই এই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারবেন না। যে সমস্ত বাংলার মা বোনেরা বা মহিলারা স্কুল কলেজে চাকরি করেন, শিক্ষকের বা কোনো প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, নিয়মিত বেতন পান, তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে 3000 টাকা পাবেন না। যারা যারা আয়কর প্রদান করেন, যে মহিলা নিজের নামে আইটিআর ফাইল করেন, তারাও কিন্তু কোনোভাবেই এই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারবেন না। পরবর্তী পয়েন্টে বলেছে এসআইআর ভোটার তালিকায় যাচাইয়ে মৃত, স্থানান্তরিত এবং স্থায়ীভাবে নাম বাদ পড়া ব্যক্তিদেরও কিন্তু এই টাকা দেয়া হবে না। পরবর্তী পয়েন্টে বলেছে একাধিক বিবাহ এবং একাধিক পরিবারের তথ্য গোপন করলে সুবিধা বাতিল হতে পারে। অর্থাৎ আপনি যে সমস্ত তথ্য দেবেন, টোটাল 12টা বা 13টা পেজের যে ফর্ম প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু সমস্ত সঠিকভাবেই তথ্যগুলো পূরণ করবেন, যাতে করে আপনি অন্নপূর্ণা যোজনার টাকাটা আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রতি সপ্তাহে কিন্তু ছাড়া হবে, তখনই যাতে আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। তারপর বলা হয়েছে বেআইনি পরিচয় আবেদনকারীদের আবেদন গ্রহণ করা হবে না। মানে এক্ষেত্রে কোনো বেআইনি ভাবে কিছু করবেন না। যে সমস্ত তথ্য দেবেন সমস্ত কিছু অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনি অন্নপূর্ণা ভান্ডার যোজনা 3000 টাকা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন।
পারেন। এবার তোমরা দেখে নাও যে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল ওনার প্রেস কনফারেন্স মিটিং এ কি বলেছেন, আরো কিছু তথ্য তিনি তুলে ধরেছেন। কারা কারা এই সুবিধা পেতে পারবে, কোথায় গিয়ে ফর্ম পাবে, কিভাবে ভেরিফিকেশন করার পর তোমাদেরকে 3,000 টাকা দেওয়া হবে, ওনার মুখ থেকে লাইভ দেখে নাও। যেটা আমাদের বলা হয়েছিল যে আমাদের দেশের নাগরিক নয়, নাম বাদ গেছে, যে সিএ অ্যাপ্লাই করেছে সে পাবে, যে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে সে পাবে, কিন্তু যে ইনকাম ট্যাক্স দিচ্ছে অবশ্যই সে পাবে না, তার নেওয়া উচিত নয়। যদি কারোর সন্তান খারিজি মাদ্রাসায় পড়ে বা সেটা এখনো অতটা করে দেখা হবে না, যদিও বা সেটা নামে আছে ভ্যাকসিনেশন। এখন সরকার যে ভ্যাকসিনেশনগুলো নিতে বলা হয়েছে আপনি সেটা নেননি বা আপনার সন্তান সেটা নিচ্ছে না, কিন্তু এখনো সেটাকে খারিজ করে দেওয়ার সেটা কোনো বিষয় ভাবা হয়নি। একমাত্র খারিজ হওয়ার বিষয় হচ্ছে ইনকাম ট্যাক্সের বিষয়টা, এবং আপনি দেশের নাগরিক নন, তাছাড়া আর খারিজ হওয়ার কোনো বিষয় নেই। কোনো খারিজ হওয়ার কেন ব্যাপারটা আসবে কেন? আমি যদি সত্যি কথা লিখি তাহলে খারিজ হবে কেন? আমি যদি অসত্য কথা লিখি। তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই দেখতে পেলে কারা কারা এই সুবিধা পেতে পারবে, কারা পাবে না, কোথায় গিয়ে তোমরা ফর্ম পাবে এবং ফর্ম জমা করতে পারবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।